আজ অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট। এখানে ইলিশ মাছের মাথা নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া আছে আর কুমড়োর ঘন্ট। এখানে আমি একটা কুমড়োর ঘন্ট করার জন্য কুমড়োটা একটা কচি কুমড়ো নিয়েছি, পুরো পাকা কুমড়ো না, সেটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর সাথে অনেকটা লঙ্কা দিতে হয়েছে। এখানে একটা কড়াই নিয়েছি, গরম করে নিয়ে কড়াইটাতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর সেখানে তেল গরম হওয়ার পরে মাছটা দিয়ে দিয়েছি। যেহেতু মাথা, সেহেতু গ্যাসের আঁচটা কমিয়ে নিয়েছি, একটু মাথাটা যাতে গায়ে না লাগে খেতে, সেই জন্য লাল করে একদম কড়মড়ে করে ভেজে নিতে হবে। নিয়ে তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিতে হবে ফোড়নে। ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর যেই কুমড়োটা আমি আগেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা ঢেলে দেবো ওর মধ্যে। দেওয়ার পর কুমড়োটা নাড়াবো অনেক। নাড়ানোর পর ওখানে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। এরপর আস্তে আস্তে দেখবো যে কুমড়োটা আস্তে আস্তে কমতে থাকবে। যত কুমড়ো নরম হবে তত কমতে থাকবে। তখন এখানে আমি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো। মাথাটা এখানে আমি ভেঙে দিইনি, যেহেতু হচ্ছে এমনি গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, খুব একটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে খেতে ভালো লাগে না, সেই জন্য একেবারে গুঁড়ো করে দিই। তারপর এখানে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে অনেক সময় গন্ধ লাগে, সেই জন্যে জিরের গুঁড়ো দিলে কোনো কাঁচা গন্ধ বেরোবে না। এখানে আস্তে আস্তে কুমড়োটা পুরো মিহি হয়ে যাবে, পুরো একদম মোলায়েম হয়ে যাবে, কোনো আস্ত আস্ত আর থাকবে না, সেরকমভাবে ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে যেতে হবে। এখানে কোনো আমি জল ব্যবহার করিনি, কুমড়ো থেকে যেমনভাবে জল বেরোচ্ছে ওইটুকু। এরপরে যখন এই আচারের মতো হয়ে যাবে তখন আমার কুমড়োটা হয়ে গেছে। আমি একটা সুন্দর বাটিতে ঢেলে নিয়েছি।